নমস্কার বন্ধুরা, উমার রান্নাবাড়িতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের এক করলা পোস্ত বানিয়ে দেখাবো। এই রেসিপিটা খুবই খেতে টেস্টি হয়। যে করলা না পছন্দ করে সেও পছন্দ করবে। করলাটাকে প্রথমে আমি এরকম করে কেটে নিয়ে 10 থেকে 15 মিনিট লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তাহলে এটি আমি কিভাবে বানাই দেখে নিই। চলুন, প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। করলাটাকে ভালো করে ভেজে নেব তেল দিয়ে। তেল গরম হয়ে গেছে, করলাগুলো সামান্য হলুদ দিয়ে এর মধ্যে একটু ভেজে নেব, ভাজা ভাজা করে নেব করলাটাকে প্রথমে। 5 মিনিট ধরে এটাকে ভাজবো ভালো করে। করলাটা আমার 5 মিনিট ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার এটাকে নামিয়ে নেব। ওই কড়াইয়ে এবার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, 5 মিনিট কালো জিরে দিয়ে দেব, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব, পেঁয়াজ কুচি রেখেছিলাম একটা বড় সাইজের, সেটা দিয়ে দেব। এটাকে একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার 1 চামচ আদার পেস্ট দিয়ে দেব। এটাকে একটু ভাজবো। এটা 1 মিনিট ধরে ভেজে নিয়েছি। এর মধ্যে এবার টমেটো দিয়ে দেবো। ছোটো সাইজের একটা আমি টমেটো এখানে কেটে রেখেছিলাম, সেটাকে এবার একটু ভেজে নেব। যতক্ষণ টমেটোটা না ভাজতে হচ্ছে ততক্ষণ এটাকে ভেজে নেব। টমেটোটা গলে গেছে, এর মধ্যে আমি 1 চামচ করে জিরের গুঁড়ো দিয়ে দেবো। এটাকে একটু ভেজে নেব। এর মধ্যে একটু জল দিয়ে ভাজা ভাজা করে নেব। ভাজা হয়েছে মশলাটা। এবার এর মধ্যে আমি পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেবো। এবার আমি একটু ভাজা ভাজা করে নেবো। এর মধ্যে এবার ভাজা করলাগুলো দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো। এটাকে ভেজে নিয়েছি, এর মধ্যে এবার জল দিয়ে দেবো। হালকা আছে,
উচ্ছের রেসিপিটি আমার রেডি। এটি গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। মুখের টেস্ট না থাকলে এটি টেস্ট ফিরে আসে। এই রেসিপিটিতে